হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মন্ত্রা। তো দেখ, আজকে বোর্ডে কি হেডিং মেরেছি, কার্য শক্তি। অ্যাকচুয়ালি পুরো চ্যাপ্টারটার নাম কার্য শক্তি ও ক্ষমতা। ক্ষমতাটাও আমরা এখানে পড়ব। তো যাই হোক, আমাদের ছায়ার বইতে এইটাই দেওয়া আছে, কার্য ও শক্তি। তো কার্য শক্তি ক্ষমতা আমরা পড়ব ক্লাস 11 বেঙ্গল বোর্ড, মানে WBCHSCর জন্যে সেমিস্টার 1-এ। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে। তার পার্ট 1, মানে একদম ফার্স্ট পার্ট পড়ব। তো ফার্স্ট পার্টে বেসিক্যালি আমরা কার্য শক্তি নিয়ে, কার্য কি, কার্য কীরকমভাবে, বলের দরুন কার্য, বলের বিরুদ্ধে কার্য, কার্যহীন বল, এই সবগুলো নিয়েই কথা বলবো। আর তার সঙ্গে কার্যশক্তি উপপাদ্যটা শিখব। এবং কার্যশক্তি উপপাদ্যটা শিখে আমরা শিখব হচ্ছে যে গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক। এইখান পর্যন্ত আমরা এই পাঠে পড়ব। তো আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও ভালো আছি। চল দেরি না করে স্টার্ট করি। চলায় কার্য ক্ষমতা শক্তি। কার্য ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটার আগের যতগুলো পড়েছিস সবের অ্যাপ্লিকেশন। আবার এইটা হয়ে গেলে রোটেশনাল মোশনে এই সবের অ্যাপ্লিকেশন, মানে তুই এতদিন যা পড়েছিস এখানে সব কাজে লাগবে। কার্য, তোর বইয়েতে দেওয়া আছে কার্য শক্তি। কি আছে? কার্য শক্তি। স্যার আমরা ক্ষমতাটাও পড়বো, ওর মধ্যেই আছে। কার্য কি জিনিস? এনিওয়ান? রোহিত, কার্য কি? তোর কি মনে হয়? কাজ করা। কার্য ইজ ইকুইভ্যালেন্ট টু শক্তি। কি? কার্য ইজ ইকুইভ্যালেন্ট টু শক্তি। এইটা সবসময় মাথায় রাখবে। কার্যকে অনেকে এরকম বলে কৃত কার্য, একই ব্যাপার। ওয়ার্ক ডান ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য এনার্জি। মানে কি? আমি তোকে বলেছিলাম সেই প্রথম যখন চ্যাপ্টার পড়াই, কার্যের সেই মাত্রা বার করার সময়, মনে পড়ছে? কার্য বললেই তুই ভাববি কি? শক্তি। আর শক্তি ভাবলেই মাথায় কি নিয়ে আসবি? কার্য। কার্য আর শক্তি কি? ইকুইভ্যালেন্ট। দেখ, আমি একটা জিনিসকে ঠেলছি, আমি কি করছি? কার্য করছি, তাই নয়? এবার সে চলতে শুরু করে দিল, কি হয়ে গেল? শক্তিতে কনভার্ট হয়ে গেল, গতি শক্তি। আবার কোনো বস্তু আমার দিকে ছুটে আসছে, আমি তাকে আটকানোর চেষ্টা করছি, আমি কি করছি? কার্য করছি। সেটা কি? তার শক্তিটাকে কমিয়ে দিচ্ছে, তার গতিটাকে রুদ্ধ করে সেই গতি শক্তিটাকে কি করছে? আমার কার্যটা স্থিতি শক্তিতে রূপান্তর হচ্ছে। দেখবো সব। এখন স্যার কার্য মানে, দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক ডান ইজ সেইং আস দ্যাট when a force is applying on a body, when a force is applying on a body, if the body is in motion, if the body is in motion due to the applied force, then the product of force and displacement is called work done. মানে বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুর যদি সরণ ঘটে, এখন বল কি রাশি? ভেক্টর। সরণ কি রাশি? ভেক্টর। তাদের গুণফলটাকে, কাদের গুণফল? বল এবং সরণের গুণফলকে আমরা কি বলবো? কার্য। দুটো ভেক্টরের গুণফল, নিশা কর, তাই তো? তুই বল, দুটো ভেক্টরের গুণফল কি হবে? ভেক্টর না স্কেলার? দুটো ভেক্টরের গুণফল, কারণ বল একটা ভেক্টর রাশি, সরণও একটা ভেক্টর রাশি, কি হবে? দুটো ভেক্টর রাশির গুণফল কি হবে? ভেক্টরও হতে পারে, স্কেলারও হতে পারে। এখানে কার্যটা হচ্ছে স্কেলার রাশি। কি? কার্যটা কি? স্কেলার রাশি। তার মানে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু এফ এস। যেহেতু এইটা একটা স্কেলার রাশি কৃতকার্য, তার মানে এটা কি ছিল? স্কেলার গুণন বা ডট। স্কেলার রাশি, কৃতকার্যটা কি? স্কেলার রাশি। সেহেতু স্কেলার রাশি, সেহেতু এটা কি হবে? ডট প্রোডাক্ট। কারণ দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলেই তো তবে স্কেলার পাবি। আচ্ছা স্যার, তাহলে স্যার এই কৃতকার্যে তুই আমায় বল এসআই একক কি হবে? এসআই একক। বলের কি? নিউটন। ডিসপ্লেসমেন্টের মানে সরণের কি? মিটার। এটাকেই আমরা বলি জুল। কি? জুল। আর সিজিএস একক কি হবে? সিজিএস একক। বলের সিজিএস ডাইন আর সরণের সেমি, এটাকে আমরা বলি আর্গ।
এবং এদের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻7 আর্গ। 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻7 আর্গ। অ্যান্ড অলসো উই ক্যান কনভার্ট ইট ইন্টু ক্যালোরি, ক্যালোরিতেও করতে পারি। ক্যালোরিতে করলে কি হবে, 1 জুল ইজ ইকুয়াল টু 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4 জুল, এই 4.2 জুল। 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। তাহলে 1 ক্যালোরি সমান 4.2 ইন্টু 10⁻7 আর্গ। বেসিক্যালি আমরা ক্যালোরি দিয়ে কখন লিখি জানিস, হিটকে লিখি, তাপ। তাপও কি এক প্রকার শক্তির রূপ, সেই জন্যই বলে রাখলুম। আচ্ছা, এখন তুই আমায় বল কার্য সমান বল ইন্টু সরণ, বাচ্চাবেলা থেকে পড়ে আসছি। এখন আমরা এসে জানতে পারলুম যে না, দুটো ভেক্টর রাশি, তাদের মধ্যে ডট প্রোডাক্ট। তাহলে কি আমি ডাব্লু সমান এটা লিখতে পারবো, এফ এস কস থিটা? হ্যাঁ স্যার। যেখানে থিটা কি, যেখানে থিটা হলো, স্যার মনে করছে এ ডট বি, এ বি কস থিটা, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মধ্যবর্তী কোণের কোসাইন। আমি ধরেছি এখানে বলের মান এস, সরণের মান এস, কস থিটা। তাহলে কস থিটা, থিটা কাদের মধ্যে অ্যাঙ্গেল, থিটা হলো বল ও সরণের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ। বুঝেছি স্যার, বুঝেছি। এখন এইখানে যে বলটা কার্য করছে, মানে যে বলটা ক্রিয়া করছে, দ্যাট ইজ এ ধ্রুবক বল। কি, ধ্রুবক বল বা কনস্ট্যান্ট ফোর্স। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ফোর্স মানে সবসময় একই পরিমাণ বল লাগছে, 3 নিউটন 3 নিউটন 3 নিউটন 3 নিউটন। স্যার এরকমও তো কেস হতে পারে যে সময়ের সঙ্গে তার বলের পরিমাণটা বিভিন্ন, কখনো 3 নিউটন, কখনো 4 নিউটন, কখনো আবার 500 নিউটন, কখনো আবার 555 নিউটন, কখনো আবার 102 নিউটন। সেখানে কি হবে, বলটা পরিবর্তনশীল বল। কি, এইখানে কি, ধ্রুবক বল। তুই আমায় বল, এই যে অসভ্য জিনিসটা আমি লিখেছি, আমি কি এটাকে এরকম লিখতে পারি, ডাব্লু সমান এফ কস থিটা ইন্টু এস? ইয়েস স্যার, একই তো থাকছে, লিখতে পারবো। ভেরি গুড স্যার, এটাকে এরকম লিখতে পারবো, এফ ইন্টু এস কস থিটা? হ্যাঁ স্যার, এটাও লিখতে পারবো। কিন্তু স্যার এদের মানে কি, এদের মানে কি, এসো এদের মানে বুঝি আমরা। মনে কর একটা বডি ছিল এরকম, একটা এরকম বডি ছিল। আচ্ছা এইখানে এরকম একটা স্পেসে, মানে প্লেসে এরকম একটা বডি ছিল। বেশ স্যার, ঘর্ষণযুক্ত, তলটা কিরকম, ঘর্ষণযুক্ত, স্মুথ সারফেস নয়, ঘর্ষণ আছে। এইখান থেকে আমি এই বস্তুটার উপর বল প্রয়োগ করেছি। কি, এই বস্তুটার উপর এইদিকে বল প্রয়োগ করেছি, ফলে এটা কি, এফ অ্যাপ্লাইড, এফ অ্যাপ্লাইড ফোর্স, যার ফলে ব্লকটা এইখানে চলে এসছে। আচ্ছা, ব্লকটা ডিসপ্লেসড হয়ে, মানে ব্লকটা সরণ ঘটে, ব্লকটা এইখানে চলে এসছে, এইখানে চলে এসছে। তাহলে সরণ কোন দিকে ঘটেছে স্যার? স্যার অবভিয়াসলি এইখান থেকে এইখান পর্যন্ত, এখান পর্যন্ত, কারণ তোকে সেন্টার টু সেন্টার ভাবতে হবে। মানে বলের ক্রিয়াবিন্দু থেকে বলের ক্রিয়াবিন্দু পর্যন্ত দূরত্ব, এটাই সরণ, তাই না? তখন কার্য সমান কি হবে, এফ এস কস 0 ডিগ্রি, তাই নয়? এফ আর এস এর মধ্যে অ্যাঙ্গেল, হ্যাঁ অবভিয়াসলি দিস ইজ এফ এ, এফ এ। দেন কার্য হচ্ছে
এফ এ ইন্টু এস। হয়েছে? হয়েছে? এখন ভাব, সেম জিনিস এরকম জায়গায় আছে, এরকম জায়গায় আছে মনে কর। আমি এইখানে একটা ব্লকের উপর ফোর্স অ্যাপ্লাই করেছি, এইখানে। অ্যাজ এ রেজাল্ট বডিটার সরণ ঘটে গেছে, বডিটা সরে কোথায় গেছে? এইখানে। একদম সেন্টার টু সেন্টার নিয়ে নে, বডিটা সরেছে তো এইদিকেই, তাহলে এটাই তো সরণ। হ্যাঁ স্যার সরণ। কিন্তু বল স্যার আমি সোজা ওইদিকে কাজ করাইনি, আমি বলটাকে অ্যাপ্লাই করেছিলাম এই দিকে। দিস ইজ এফ। তাহলে এই এফ এর জন্য তো এইদিকে যায় না, এফ এর দুটো কম্পোনেন্ট হবে। এফ এর দুটো কম্পোনেন্ট কত? মনে কর এখান থেকে থিটা অ্যাঙ্গেল করে আমি ফোর্সটা অ্যাপ্লাই করেছি। আরে সেই বাচ্চাটা গাড়ি টানে নে সুতো বেঁধে, সেরকম ভাবে গাড়ি এইদিকে আসছে, তাই তো? সেই রকম। তখন এই বলটার দুটো কম্পোনেন্ট হবে। ইয়েস স্যার। একটা কোন দিকে? একটা এই দিকে, এফ এস কস, এই এফ কস থিটা, আর এইদিকে এফ সাইন থিটা, এফ সাইন থিটা, আর এইদিকে এফ কস থিটা। তাহলে তখন কি লিখবো? সরণের দিকে বল। এই যে আমি এখানে লিখেছিলাম এফ কস থিটা মানে কি? সরণকে সরণ রেখেছি, এফ এর সেই কম্পোনেন্ট যেটা সরণের দিকে, কি বলের সেই উপাংশ যেটা সরণের দিকে। তাহলে এইটা কি লিখবো? সরণের সেই উপাংশ যেটা বলের দিকে। ইনফ্যাক্ট যদি এই বডিটা এইখানে না এসে মনে কর উপর দিকে গেছিল, তাহলে কোন উপাংশটা তখন নিতু? সাইন থিটা উপাংশ নিতু। এইখানে যে থিটা অ্যাঙ্গেলটা নিয়েছি কার সঙ্গে নিয়েছি? অনুভূমিকের সঙ্গে। যদি উল্লম্বের সঙ্গে হতো দেন অনলি দ্য কম্পোনেন্ট উইল বি চেঞ্জড, সঙ্গে সঙ্গে কম্পোনেন্ট চেঞ্জ হয়ে যেত উপাংশ। তখন এদিকে এফ সাইন থিটা আসতো আর এদিকে এফ কস থিটা। মানে আমি বলতে তোদেরকে বোঝাতে চাইছি যে কার্য সমান সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ। কি? কার্য সমান সরণ ইন্টু সরণের দিকে বলের উপাংশ। কিংবা তুই এরকমও নিতে পারিস, বলের দিকে সরণের উপাংশ, যেদিকে সরেছে সেই দিকে বলের উপাংশটা নাও, যেদিকে সরেছে সেই দিকে বলের উপাংশটা নেব। বুঝেছিস না বুঝিস? এখন স্যার আপনি তো এখানে বেশ লিখেছেন একটা করে বল। স্যার যদি অনেকগুলো বল ক্রিয়া করে, মানে বল সংস্থা দ্বারা কার্য কি হবে? বল সংস্থা দ্বারা কৃতকার্য কি হবে? বল সংস্থা দ্বারা কৃতকার্য সেটা কি হবে স্যার? দ্যাট ইজ ওয়ার্ক ডান নেট বা মোট বল বা মোট কার্য। তখন কি লিখতুম? তখন লিখবো এফ নেট ডট ডিসপ্লেসমেন্ট। এফ নেট ডট ডিসপ্লেসমেন্ট মানে কি? এটা অবস্থান ভেক্টর, এটা ভেক্টর দিয়ে লেখা যাবে। বল কি? সেও তো ভেক্টর। মনে কর তোকে তিনটে বল দিয়েছে, F1 F2 F3। এফ নেট কি হবে? F1 প্লাস F2 প্লাস F3। সেখানে তো ভেক্টর দিয়ে দেওয়া থাকবে কার্তেসিয়ানে, আই এর সঙ্গে আই যোগ, জে এর সঙ্গে জে যোগ, কে এর সঙ্গে কে যোগ, তাই নেট ফোর্স পেয়ে যাবো। আর সরণটাও ভেক্টর আছে, টুকুস করে কি করব? ডট প্রোডাক্ট করে দেবো, ব্যাস আমার উত্তর চলে আসবে। বুঝছিস না বুঝিনিস? আমি বলছি তোকে যদি এরম অসভ্য জিনিস দেয়, F1 ভেক্টরটা তোকে বলেছে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, জেনারেল লিখছি। F2 তোকে বলছে x2 i ক্যাপ
প্লাস ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড টু কে ক্যাপ, মানে এগুলো ভ্যালু থাকবে। এফ থ্রি বলেছে এরকম ভাবে, এফ থ্রি সমান এক্স থ্রি আই ক্যাপ প্লাস ওয়াই থ্রি জে ক্যাপ প্লাস জেড থ্রি কে ক্যাপ। আর তাহলে তোর এফ নেট কত হবে তুই আমায় বল। স্যার আই এর সঙ্গে আই যোগ, তার মানে কি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি আই ক্যাপ, এখানে মাইনাস থাকলে মাইনাস হতো, প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি জে ক্যাপ প্লাস জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি কে ক্যাপ। তোকে এই সরণ ভেক্টরটা দেয়া থাকবে, আর ভেক্টর তোকে বলছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তুই বল ওয়ার্ক ডানটা তুই বার করতে পারবি নি? এফ নেট ডট আর, হয় স্যার আর কেন লিখলেন, এস লিখলেন না কেন? অবস্থান তো, সরণ মানেই অবস্থান, তাহলে এদের দুজনের ডট প্রোডাক্ট করলেই তো হয়ে গেল। এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি প্লাস জেড ইন্টু জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি, পুরো মাখন সোজা জিনিস। সো বল সংস্থা দ্বারা কার্য মানে কি? বলগুলোকে যোগ করে সরণটাকে বার করে নেওয়া। আবার তোকে এরকমও দিতে পারে, আবার এরকম অসভ্যও দিতে পারে, যে বস্তুটা আর ওয়ান থেকে আর টু পয়েন্টে গেছে, আর ওয়ান ভেক্টর থেকে আর টু ভেক্টরে গেছে, তখন সেই ভেক্টরটা আর ভেক্টর কত হবে? আমি সেই শিখিয়ে দিয়েছিলাম ভেক্টরে, আর টু ভেক্টর মাইনাস আর ওয়ান ভেক্টর, বার করে নিয়ে ফোর্সের সঙ্গে ডট প্রোডাক্ট মেরে দাও, অঙ্ক চলে আসবে। এরকম অঙ্ক একটা কিন্তু দেয় 1 নম্বরে এমসিকিউ, মানে বোর্ডসে, বাইরেকার পরীক্ষা এসব এত ইজি ভাবিস। পি থেকে কিউ পয়েন্টে গেল, পি এর স্থানাঙ্ক বলে দেয়া থাকবে, কিউ এর স্থানাঙ্ক বলে দেয়া থাকবে, টুকুস করে আমি তাদের কি ভেক্টর বানিয়ে দিতে পারবো, দিয়ে কি তাদের মধ্যে দূরত্বটা বার করতে পারবো নি, ওই তো ভেক্টর, অন্তিম ভেক্টর মাইনাস প্রাথমিক অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরটা বেরিয়ে গেল, ফোর্সের সঙ্গে ডট প্রোডাক্ট করবে। এইরকম ভাবে বার করতে হয়। গোদা বাংলায় স্যার কি বলুন শিখলুম। আমি বলতে চাইছি বল প্রয়োগ না করলে কার্য ইজ নট ডিফাইন্ড। কার্য কার জন্য হয়? বলের জন্য। স্যার তাহলে যে দেখা আছে বইতে বলের জন্য কার্য, মানে বলের দরুন কার্য, বলের বিরুদ্ধে কার্য, কার্যহীন বল, আমি বলতে চাইছি সেটা আছে। বল যদি না প্রয়োগ করিস কার্য হবে না। কার্য ইজ ডিফাইন্ড অনলি ফর দ্য ফোর্স, অনলি ফর দ্য ফোর্স। বল প্রয়োগও হবে, সরণও ঘটবে। সরণ ঘটুক ছাই নাই ঘটুক আমার দেখার দরকার নেই, বল প্রযুক্ত হচ্ছে কিনা দেখতে হবে। তাহলে কার্য কার জন্য, মানে কার্যের কারণ কি? ফোর্স। কার্যের কারণ কি? ফোর্স। সায়নের এই উদাসীনতা কারণ কি? চাপ, ওর উপর চাপ পড়ে যাচ্ছে। সেরকম কার্যের জন্য দায়ী কি? বল। এবং দেখ শুধু তাই নয়, এইখান থেকে তুই দেখলে বুঝতে পারবি কার্য ইজ ডিপেন্ডিং আপন ফোর্স ডিসপ্লেসমেন্ট, তাই তো? না গো স্যার, থিটা, তার সঙ্গে থিটাটাও ফাউ এর মান, দুটো ফুচকা খেয়েছে একটা ফাউ দিয়েছে। বল আর সরণের মধ্যবর্তী কোণের উপরেও ডিপেন্ড করে কার্য, শুধু বল আর সরণের উপর নয়, বল সরণ এবং তাদের মধ্যবর্তী কোণ, কার্য এদের সবের উপর নির্ভর করবে। কিরাম কিরাম স্যার একটু দেখান। এসো, তুমি কি পড়েছো? এ ডাব্লিউ সমান এফ এস কস থিটা, যেখানে থিটা কাদের মধ্যে কোণ? বল আর সরণের। কেস 1 ডিভিশন বেঞ্চ উলুবেরিয়া। কেস 1, যদি বল শূন্য হয় তবে তবে ডাব্লিউ কত হবে? শূন্য। স্যার সরণও কি শূন্য? সরণ শূন্য হতেও পারে, না হতে পারে, ডাজন্ট ম্যাটার। ফোর্স শূন্য মানে কার্য শূন্য। কেস নম্বর 2, কেস নম্বর 2, যদি
এফ নট ইকুয়াল টু 0 মানে বল শূন্য নয়, কিন্তু এস শূন্য, মানে এস এর ভ্যালু, সরণের ভ্যালুটা এখানে সব ভ্যালু নিচ্ছে, তবে কার্য কত হবে? হয় স্যার এও তো শূন্য। এইখানে কি, এখানটা আরেকটু ভালো করে নে, এখানটা আরেকটু সুন্দর করে নে, সুন্দর করে নে, কিন্তু এস শূন্য অথবা এফ সরি এস নট ইকুয়াল টু শূন্য, এস নট ইকুয়াল টু শূন্য, তবে দু ক্ষেত্রেই কার্য কিন্তু শূন্য, হয় না? আবার বল শূন্য নয়, মানে বল প্রয়োগ আছে, বলের একটা ভ্যালু আছে, সরণ শূন্য, কার্য শূন্য। এরম কেস হতে পারে রাহুল, বলটা শূন্য নয় সরণ হয়েছে, তুই আগের দিন বললি বই ফই মুখস্থ করে বেরিয়ে যাবো, আমি বলছি এই কন্ডিশনটা কি হতে পারে? কেস নাম্বার 2, ডিভিশন বেঞ্চ হাওড়া, হতে পারে এরম কেস, বল প্রয়োগ করেছি কিন্তু সরণ হয়নি। সন্দীপ বলো একটু দেখি, প্রযুক্ত বল আছে, সরণ শূন্য। হ্যাঁ বলো প্রেরণা। একটা কেস হবে, যখন সীমাস্থ ঘর্ষণটা প্রযুক্ত বলের সমান বা বেশি হবে, এটা একটা কেস। তুই যেটা বলেছিস সেটা ভালো, ঠিক কথা, যে আমি যে ফোর্সের জন্য গেছিলাম স্যারের বাড়িতে, আবার স্যারের বাড়ি থেকে আমার বাড়িতে এসেছি, সরণ কত? শূন্য। ভেরি গুড, দ্যাট ওয়ান ইজ আ রিয়েল কেস। এটাও রিয়েল কেস যে সীমাস্থ ঘর্ষণটা প্রযুক্ত বলের থেকে বেশি বা সমান, তখন তুই বল প্রয়োগ করলেও তো মুভ করছে না, তখন সেই বলের জন্যে, বল বিভিন্ন বলের জন্য বিভিন্ন কি কার্য হবে। কেস 3, কেস 3, কেস 3টা ইম্পর্টেন্ট। বাবা 3 দশা রাহুলের মুখটার থেকেও খারাপ। কেস 3, যদি এফ নট ইকুয়াল টু 0 এবং এজ নট ইকুয়াল টু 0, মানে বলও প্রয়োগ ঘটেছে, সরণও ঘটেছে, এবং থিটা 0 ডিগ্রি, থিটা 0 ডিগ্রি মানে কি, অর্থাৎ থিটা 0, থিটা কাদের মধ্যে অ্যাঙ্গেল ছিল? বল আর সরণ, তার মানে বল আর সরণ প্যারালাল, বলের দিকেই সরণ ঘটেছে, তখন কার্য কত হবে? এফ এস কস 0 ডিগ্রি। তাহলে ডাব্লু সমান এফ এস, ডাব্লু সমান পজিটিভ নয়? ইয়েস স্যার পজিটিভ। তখন এটাকে বলবো বলের দরুন কার্য, বলের দরুন কার্য, মানে বলটাই যেন কার্যটা ঘটাচ্ছে, বলটাই সরণ নিয়ে যাচ্ছে ওর দিকে। তাহলে যখন বল আর সরণ একই দিকে হয়ে যাবে তখন কার্য কিরাম হবে? বল, সেই বল ইন্টু সরণ, এবং সেই কার্যটা কিরকম? বলের দরুন কার্য, বলই টেনে নিয়ে যাচ্ছে। কেস নম্বর 4, এখানে এসো। কেস 4, কেস 4, যদি বল নট ইকুয়াল টু 0 এবং সরণ নট ইকুয়াল টু 0 এবং থিটা 180 ডিগ্রি, এর মানে কি স্যার? অর্থাৎ অর্থাৎ এফ ইজ অ্যান্টি প্যারালাল টু এস, মানে কি বল যেদিকে দিচ্ছিস তার উল্টো দিকে সরণ, তখন কার্য কত হবে স্যার? তখন কার্য হবে এফ এস কস 180। রাহুল কস 180 এর মান কত? -1, তুমি জানো না? দেখো নেগেটিভ, তখন কার্য কি হয়েছে? নেগেটিভ। এটাকে বলবো, এই কার্যটাকে বলবো বলের বিরুদ্ধে কার্য। কি? বলের বিরুদ্ধে কার্য।
বলের বিরুদ্ধে কার্য। উল্টো দিকে বল এদিকে প্রয়োগ করছি, সরণ পুরো 180 ডিগ্রি উল্টো দিকে, তখন কার্য কিরম হবে? ঋণাত্মক কার্য, এবং সেই কার্যটাকে বলা হবে বলের বিরুদ্ধে কার্য। স্যার এরম কেস হতে পারে, বল আমি এই দিকে প্রয়োগ করলাম, সরণ তার উল্টো দিকে হচ্ছে, কি আশ্চর্যজনক ব্যাপার। আসছি, একটু পরে আসছি, হ্যাঁ একটু পরে আসছি, রাহুল খুব কনফিউজড। কেস নাম্বার 5, যদি এফ নট ইকুয়াল টু 0, মানে বল শূন্য নয়, মানে বল প্রয়োগ হচ্ছে, এবং সরণ নট ইকুয়াল টু 0, এবং থিটা 90 ডিগ্রি, অর্থাৎ এর মানে কি ফোর্স আর সরণ পরস্পরের লম্ব, তখন ডাব্লিউ সমান কত? এফ এস কস 90, তাহলে ডাব্লিউ সমান 0। তখন এইটাকে বলা হয়, যে বলটার জন্য এটা হচ্ছে তাকে বলা হবে কার্যহীন বল, বলটাকে বলা হবে কার্যহীন বল। কার্য কত হচ্ছে? 0। এবার ক্লাস 9 থেকে পড়ে আসছিস, শক্তি ধনাত্মক হয়, ঋণাত্মক হয়, শূন্য হয়। আমি কি বলেছিলাম? কার্য ইজ ইকুইভ্যালেন্ট টু শক্তি। এই দেখো মিলে যাচ্ছে, পজিটিভ নেগেটিভ শূন্য। কার্যহীন বল কি? যে বলের জন্য সরণ কি হবে? বল আর সরণ যেখানেই 90 ডিগ্রি হয়ে যাবে, যে বলের সঙ্গে সরণ, সেই বলটা কি? কার্যহীন বল। আচ্ছা স্যার, বেশ, আপনার কথা বুঝলুম। এইখানে এসো, এইখানে এসো, কি মজা, কি মজা। দেখ, তুই একটা জিনিস মাথায় রাখ, বাবা বাঁকা লাইন টেনেছি, সোজা লাইন টানতে পারিনি কেন বলতো? সাইকেলের দোকানে টাল ভাঙিনি আসতো না। দেখ দেখি সোজা হয়েছে, ব্যাস ব্যাস। তো স্যার এইখান থেকে একটা ব্লক ছিল, মনে কর এইখানে একটা ব্লক ছিল, এই যে ব্লক, এখানে একটা ব্লক ছিল, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স করে দে তো একটা, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স করে দে একটা, লাল কালি দিয়ে কর। লাল কালিটা বোঝা যায় না ভিডিওতে, কিন্তু কিছু করার নেই, আমি জাস্ট বোঝাতে চাইছি, বলের ক্রিয়াবিন্দুটা বোঝাতে চাইছি, বলের ক্রিয়াবিন্দু। মানে তুই যে কার্য লিখছিলিস না, কৃতকার্য সমান, কৃতকার্য সমান কি লিখছিলিস? বল ইনটু বলের ক্রিয়াবিন্দুর সরণ। কি? বলের ক্রিয়াবিন্দুর সরণ, ক্রিয়াবিন্দুর সরণ। স্যার প্রথমে কেন লিখলেন না? প্রথমে লিখিনি, কারণ যে কোনো বডিকে আমাকে কি ধরতে হবে? পয়েন্ট মাস। আরে পয়েন্ট দিয়ে তো আমরা এ করতাম, এফবিডি গুলো করতাম, ফ্রি বডি ডায়াগ্রাম, তো এমনিই তো পয়েন্ট টু পয়েন্ট হতো, সেই জন্য লিখিনি। তোকে মনে রাখতে হবে কৃতকার্য মানে কি? প্রযুক্ত বল বাই বলের ক্রিয়াবিন্দুর কতটা সরণ ঘটেছে, যে ক্রিয়াবিন্দুতে বলটা লেগেছে সেইখান থেকে কতটা সরণ। আচ্ছা, এখন তুই বল, আমি এর উপর কি কি ফোর্স আছে, আগে আমাকে এটা বল। প্রথম কথা, এম মাসের ব্লক মানে ওর উপরে কি আছে? ওজন, তাই তো গো, ওজন। এইখানে কি আছে? উপর দিকে তল, ওর উপর লম্ব অবিলম্ব বল দেবে। আমি এইদিকে বস্তুর উপরে ফোর্স লাগিয়েছি, মনে কর এফ, কত? এফ, এফ এ। এটা এম মাসের ব্লক, এম মাসের ব্লক, তাহলে এমজি ওজন, এমজি কি? ওজন। এফ এটা কি? প্রযুক্ত বল। এইটা কি? অভিলম্ব বল, তাই তো গো, অভিলম্ব বল এন। ইয়েস স্যার। এই অ্যাপ্লাইড ফোর্স একটা থাকবে, আমি এরকম কেউ মাথার দিব্যি দেয়নি, 5 পিস থাকতে পারে, 500 পিস থাকতে পারে, তাদের আবার কম্পোনেন্ট করে নিতে হবে, এই যে অ্যাক্সিস বানিয়ে। বস্তুটা সরণ ঘটেছে, বস্তুটার সরণ ঘটেছে, তো বস্তুটার সরণ ঘটেছে, এইখানে চলে গেছে। আচ্ছা, বস্তুটার সরণ ঘটেছে স্যার, সরণ দেখান। বস্তুটার সরণ দেখ, এরকম হয় না?
এটাই তো সরণ, মানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, দিস ইজ সরণ, তাই নয়? এই তো রে ভাই, এইখান থেকে এইখান পর্যন্ত সরণ ঘটেছে। এটা প্রাথমিক অবস্থা এখানে ছিল, ফোর্স অ্যাপ্লাই করে এইখানে। স্যার ফোর্স অ্যাপ্লাই তো আমি এটা করেছি, তাহলে আপনি এইগুলো কেন লিখেছেন? ওগুলো ফাউ, এটা নেই, ওইগুলো তো ফোর্স ধরতে হবে। এবার তুই বল, ওকে তুই 3 নম্বর, এইখান থেকে সামনে থেকে 3 নম্বর, তুই বল এইখানে ঘর্ষণ, এটা অমসৃণ তল, তাহলে কি ঘর্ষণ লাগবে? কোন দিকে লাগবে? 3 নম্বর, তোকে বলিনি, ঘর্ষণ কোন দিকে লাগবে? কোন দিকে ঘর্ষণ লাগবে? কোন দিকে ঘর্ষণ লাগবে তুই আমাকে খালি বলে দে। বস্তু এইখানে ছিল, বস্তু এইখানে গেছে, ঘর্ষণ কোন দিকে লাগবে? এইদিকে। আচ্ছা, এইদিকে, এইদিকে মানে তল বরাবর লাগবে আমার, যেহেতু এইখানে এঁকেছি বলে ওইরকম, এটা ঘর্ষণ বল। আচ্ছা স্যার ঘর্ষণ বল এফ, ছোট এফ দিয়ে লিখতুম। এফ সমান কি? এফ সমান কোন ঘর্ষণ লাগবে আমাকে সতীর্থ বল, সীমাস্থ ঘর্ষণ না স্থিত ঘর্ষণ না চল ঘর্ষণ? কেন? বস্তু গতিশীল হয়ে গেছে, ভেরি গুড, কাইনেটিক ফ্রিকশন, বুঝেছো? আর যদি এটা স্থিত ঘর্ষণ হতো তাহলে কি হতো? বস্তু যেতই নি, সরণ এই কার্য শূন্য হতো ওই বলের জন্য। আচ্ছা, তাহলে এই 4টে বল আপাতত এখানে কাজ করছে, এই 4টে বলের জন্য কার্য হবে। চলো 1 নম্বর, তুমি আমায় বলো কার্য, কোন বলটার জন্য? এফ এ বলের জন্য কার্য কত হবে? এফ এ ইন্টু এস, খতম। কেন? নেক্সট 2 নম্বর, কার্য, ফ্রিকশন বলের জন্য কার্য কত? মাইনাস ফ্রিকশন ইন্টু সরণ। যে বল নিতে হবে সেই বলটাকে লিখেছি দেখো উল্টো দিকে, ও সরণ এইদিকে, ফ্রিকশন এইদিকে, হচ্ছে মিলছে, তখন মাইনাস। 3 নম্বর, কার্য ওজনের জন্য কত কার্য হবে? আর নর্মাল রিয়াকশন মানে অবিলম্ব বলের জন্য কত কার্য হবে? 0 দেখো 90 হয়েছে। তার মানে দেখ, একটা বলের জন্য কার্য কি হয়? পজিটিভ অথবা নেগেটিভ অথবা শূন্য। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কুসুম, তাই তো রে? এই একটু আগে হচ্ছিল, মা দেখছিল, সে কুসুম নামের মেয়ে, এখন মডেল হয়ে গেছে। বল ঘর্ষণ বলের জন্য কার্য কিরাম হবে? পজিটিভ না নেগেটিভ না জিরো? ঘর্ষণ বলের জন্য কৃতকার্য কি হবে? পজিটিভ, নেগেটিভ না শূন্য? ঘর্ষণ বলের জন্য কার্য কি হবে? পজিটিভ না নেগেটিভ না শূন্য? বলো, হ্যাঁ জোরে বলো, একটু শুনতে পাইনি তো, জোরে বলো, টাইম নষ্ট করুনি। ইফ ইউ আর নট এবল টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন দেন উই নিড টু পাস দ্য কোয়েশ্চেন টু অ্যানাদার। বলো, পাস করে দেবো? কি অবস্থা রে তার পাশে? ঘর্ষণ বলের জন্য কার্য পজিটিভ না নেগেটিভ না জিরো? হ্যাঁ নেগেটিভ। পাপিয়া কি বলছে রে? পজিটিভ। শ্রেয়া নেগেটিভ। নামটা কি ছিল? সুপ্রীতি, বলো নেগেটিভ। ঐশিকা ঘর্ষণ বলের জন্য কার্য 0। প্রেরণা নেগেটিভ। রাহুল তার পাশে 0। অয়নদীপ নেগেটিভ। সায়নদীপ নেগেটিভ। সায়ন নেগেটিভ। সুতীর্থ নেগেটিভ। রোহিত, সেই ব্যাপারটা এরকম, সামনের জন যা বলছে তাই হবে, তোদের নয়। 3টেই হতে পারে, আমি এই মাত্র কি বললুম, একটা বলের জন্য কার্য পজিটিভ, নেগেটিভ,
বা শূন্য, ডিপেন্ডিং আপন দা সিচুয়েশন, ডিপেন্ডিং আপন দা সিচুয়েশন। তুই শুধু এইখানটা দেখে ফেলেছিস তো, তুই তো এইখানটা দেখে ফেলেছিস, মাথায় এটা ঢুকছে, ঘর্ষণ এদিকে এদিকে। চলায় সাইকেলের চাকায় চলায়, সাইকেলে করে এইছিস তো, সাইকেল যখন গতিশীল থাকে, সাইকেল যখন স্থির নয়, সাইকেল যখন গতিশীল, সাইকেলের সামনের চাকায় ঘর্ষণ কোন দিকে কাজে করে? পিছন দিকে। আর পিছনের চাকায় সামনের দিকে। তাহলে এবার সামনের চাকাটার কথা ভাব, তুই গতিশীল এইদিকে, ঘর্ষণ কোন দিকে? পিছন দিকে। তুই আগাচ্ছিস এইদিকে, কার্য কিরকম? ঋণাত্মক, উল্টো দিকে। পিছনের চাকায় ভাব, ঘর্ষণ এইদিকে, তুই আগাচ্ছিস এইদিকে, পজিটিভ, তাই নয়? স্যার জিরো কখন হবে? জিরো জিরো বস্তু মুভি করছে না। কিংবা কিংবা দুজনের ক্ষেত্রেই সাইকেলটার ঘর্ষণ কোন দিকে থাকবে? এইদিকে আর এইদিকে। তুই সাইকেলটাকে এইদিকে চালাচ্ছিস, চাগাচ্ছিস এরকম ভাবে, সরণ কোন দিকে হলো? এইদিকে। বলগুলো কোন দিকে? এদিকে, 90। সায়ন বল ওজনের জন্য কার্য কত হবে? ঋণাত্মক না ধনাত্মক না জিরো? ওজন তো বল, ওজনের জন্য কার্য ধনাত্মক, ঋণাত্মক না জিরো? ভেরি গুড। এই দেখ, এই পেনের ওজন কোন দিকে? নিচের দিকে। আমি যদি পেনটাকে ছেড়ে দিই, সরণ এইদিকে, তাহলে কার্য কিরকম? পজিটিভ। পেনটার ওজন কোন দিকে? নিচের দিকে। আমি যদি পেনটাকে উপর দিকে ছুড়ি, সরণ কোন দিকে? উপর দিকে, ওজন নিচের দিকে, -90। বল পেনটা এরকম, ওজন কোন দিকে? এইদিকে। আমি এইদিকে সরাচ্ছি 90 ডিগ্রি বরাবর, ওজন কত হয়ে যাবে? ওজন বলের জন্য কি কার্য? শূন্য। তো যে কোনো একটা বলের জন্য কার্য কি হয়? নেগেটিভ, পজিটিভ, শূন্য, তিনটেই হতে পারে। অল অফ দিস বলে একটা অপশন দেবে, সেটা মারবি। বুঝেছিস? আকাশের মডিউলে আছে 18 নম্বর কোশ্চেন, তোর বইয়েতেও কোশ্চেন আছে। নাও এই ছিল। এরপর আমরা পরিবর্তনশীল বলের জন্য কার্য দেখব। এই যা কিছু বললি এগুলো কি? সব ধ্রুবক বল, মানে বলের মান চেঞ্জ হচ্ছে না, এবার বড় হয়ে গেছে। পরিবর্তনশীল বলের জন্য কার্য দেখব। পরিবর্তনশীল বলের জন্য কার্য। আচ্ছা, এতক্ষণ যে কার্যটা পড়ছিলি সেটা কি ছিল? ধ্রুবক বল ছিল। এইখানে যে বলটা সেটা পরিবর্তনশীল। পরিবর্তনশীল বল মানে টাইমের উপর ডিপেন্ডেন্ট, বিভিন্ন সময়ে বিভিন্ন বল হচ্ছে। মানে ধর প্রথম সেকেন্ডে 3 নিউটন ফোর্স লাগে, দ্বিতীয় সেকেন্ডে আবার 3 নিউটন নয়, তখন 7 নিউটন লাগছে, আবার তৃতীয় সেকেন্ডে 500 নিউটন লাগছে, এরকম প্রতি সময়ে চেঞ্জ হচ্ছে। তাহলে কি হবে? সেই বলের জন্য যে সরণ হয় সেটাও তো চেঞ্জ হবে। যদি সেটা চেঞ্জ হয় তাহলে কার্যও পরিবর্তিত হবে। তাহলে পরিবর্তনশীল বলের জন্য কার্য কি হবে? পরিবর্তিত কার্য হবে, এবং সেই কার্যটা ডিপেন্ড করবে সরণের উপরে, কারণ পরিবর্তনশীল বল। আচ্ছা স্যার, আমি এখানে এ থেকে বি পর্যন্ত একটা রাস্তা দেখিয়েছি। স্যার কি ইন্টিগ্রেশনের মতন একটা রাস্তা নিয়ে নিয়েছেন? আমি তোকে বোঝাতে চাইছি যে রাস্তাটা সব জায়গায় সমান সরণ ঘটছে না। এটা হচ্ছে প্রাথমিক অবস্থান, বিটা হচ্ছে অন্তিম অবস্থান। এইখানে এ বলের জন্য অ্যাট অ্যান ইনস্ট্যান্ট খুব সামান্য সরণ ডিএস হয়েছে। কি? এই এফ পরিবর্তিত বলের জন্য বা পরিবর্তনশীল বলের জন্য খুব সামান্য সরণ ডিএস হয়েছে, এবং এই ডিএস আর এফ এর মধ্যে থিটা কোণ কত? থিটা। মানে পরিবর্তনশীল বলটার জন্য অ্যাট অ্যান ইনস্ট্যান্ট, একটা মুহূর্তে ডিএস সরণ ঘটেছে। তাহলে এফ পরিবর্তনশীল বলের জন্য, এফ পরিবর্তনশীল বলের জন্য, পরিবর্তনশীল বলের জন্য, বলের জন্য কোনো এক মুহূর্তে, কোনো এক মুহূর্তে, কোনো এক মুহূর্তে, কোনো এক মুহূর্তে সামান্য সরণ, সামান্য সরণ, সামান্য সামান্য সরণ, খুব সরণটা কি? খুব ক্ষুদ্র, ডিএস এর জন্য। তাই দেখ, ক্ষুদ্র সরণ হলে বলটা যাই হোক, ক্ষুদ্র সরণ হলে তার জন্য কার্যটাও কি হবে? ক্ষুদ্র। সেটাই লিখছি, ডিএস এর জন্য সামান্য কৃতকার্য, সামান্য কৃতকার্য, সামান্য কৃতকার্য বা কার্য ডিডাব্লিউ, ডিডাব্লিউ সমান কত হবে? দেখ এইটুকুনি পোর্শনের জন্য আমি শুধু এইখানটা ভাবছি, এইটুকুনির জন্য। তাহলে তখন কত হবে স্যার? কার্যর ফর্মুলা কি ছিল? বল ভেক্টর ডট সরণ ভেক্টর। স্যার বল কত? এফ
ডট সরণ কত হয়েছে, সামান্য সরণ ডিএস ভেক্টর। আচ্ছা, তাহলে এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত মোট কৃতকার্য, মোট কৃতকার্য, মোট কৃতকার্য, মোট কৃতকার্য ডাব্লিউ এ টু বি, এ টু বি বোঝানোর জন্য করলাম, এ থেকে বিতে যাচ্ছে। তাহলে এই যে ডিডাব্লিউ কৃতকার্যগুলো পেয়েছি সেইগুলো জয়েন করে দেবো ডিডাব্লিউ 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 করে। এরকম ডিডাব্লিউ জয়েন করাকেই আমরা কি বলি, ইন্টিগ্রেশন। তার মানে ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ কোথা থেকে কোথা স্যার, এ থেকে বি পর্যন্ত পথ। তাহলে এটা লিখতে পারবো ইন্টিগ্রেশন এফ ডট ডিএস কোথা থেকে কোথা পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত। এটাই পরিবর্তনশীল বলের জন্য কার্য। এফ ডট ডিএস কোথা থেকে কোথা, ইনিশিয়াল থেকে মানে প্রাথমিক থেকে অন্তিম পর্যন্ত, প্রাথমিক থেকে অন্তিম পর্যন্ত পরিবর্তনশীল বলটাকে ডিএস 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 করে গুণ করে ইন্টিগ্রেশন দিয়ে অ্যাড করে দেবো। এটাই পরিবর্তনশীল বলের জন্য কার্য। এরপর একটা টার্ম হয়, সেটা আমাদেরকে জানতেই হবে, সেটা হচ্ছে কার্য শক্তি উপপাদ্য। কার্য শক্তি উপপাদ্য বা কার্য গতিশক্তি উপপাদ্য বলে, কার্য শক্তি উপপাদ্য। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি হতো, আগেকার সিলেবাসের মানে প্যাটার্ন অনুযায়ী এইটা প্রমাণ দিত। এখন তোদের এইখান থেকে একটা কোশ্চেন দেবে, মানে একটা এমসিকিউ ইউ উইল গেট কমন, ইউ উইল গেট শিওরলি। কারণ এখান থেকে একটা এই পুরো কার্য শক্তি উপপাদ্যটা বলছে। কার্য শক্তি উপপাদ্য বলেছে, আমি কি বললাম, কার্য ইজ ইকুইভ্যালেন্ট টু শক্তি। সেইটা বলছে কার্য সমান, কার্য সমান, কার্য সমান হচ্ছে বা কৃতকার্য বলে লেখ, কৃতকার্য, কার্য শক্তি উপপাদ্য এটাই, কৃতকার্য, কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন। স্যার স্থিতিশক্তি কেন দিল না, ধরে নে স্থিতিশক্তি নেই, সেই জন্য গতিশক্তির পরিবর্তন। ইট ক্যান বি রিটেন অ্যাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ই কে, ডেল্টা ই কে, ডেল্টা ই কে মানে গতিশক্তির পরিবর্তন। ধর আমি একটা বস্তুকে টানছি, সে তো গতিশীল হয়ে যাবে, আমি তাকে টানছি, ভাব এটাকে আমি ঠেলছি, আমি কি করছি, বল প্রয়োগ করছি, এর স্মরণ ঘটছে, তার মানে আমি কার্য করছি। সেই কার্যটা এর গতিশক্তি কি করছে, গতিশক্তি হয়ে যাচ্ছে না, দেখ এ গতিশীল হয়ে যাচ্ছে, মানে কি গতিশক্তি। আবার স্থিতিশক্তিও হতে পারে স্যার, এটাকে আমি উপর দিকে টানছি, আমি কার্য করছি, সেটা কি এর স্থিতিশক্তি, অভিকর্ষীয় স্থিতিশক্তি হিসাবে রূপান্তর হচ্ছে। তার মানে স্যার আপনি এটাও বলতে চাইছেন যে কৃতকার্য, কৃতকার্য সেটা হয় স্থিতিশক্তির পরিবর্তন, স্থিতিশক্তির, স্থিতিশক্তির পরিবর্তন, পরিবর্তন এটাও হয়, এটাও হয়। যখন গতিশক্তি নেই, গতিশক্তি থাকতেই পারে, গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, এরকম বিভিন্ন জিনিস হয়। সো এইটা বেসিক্যালি অ্যাড থাকে না, তো বিভিন্ন জায়গায় আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু মেন হচ্ছে আমার এইটা, মেন হচ্ছে আমার এইটা। গতিশক্তি কি হয়, গতিশক্তির পরিবর্তনই কার্য। এখন শোন, কার্য গতিশক্তি বুঝলুম স্যার, গতিশক্তি স্যার আপনি পরিবর্তন কেন বললেন। ধর একটা ট্রাক ছুটে আসছে তোর দিকে, তুই তাকে আটকাচ্ছিস, তুই কার্য করছিস, সেই কার্যটা কি করছে, তার গতিশক্তিকে কমাচ্ছে। আবার অন্যদিকে ভাব, একটা ট্রাক দাঁড়িয়ে আছে, আমরা সবাই মিলে ঠেলে তাকে গতিশীল করছি, তখন আমরা যে কার্যটা করছি তার কি করছে, গতিশক্তি বাড়াচ্ছে। সেই জন্য গতিশক্তি কমতেও পারে, আবার আমরা কমাতেও পারি, আবার বাড়াতেও পারি, অ্যাপ্লাইং কার্য। সেই জন্য আমরা গতিশক্তির পরিবর্তন লিখেছি। বেশ, তুই আমাকে বল এইখান থেকে, আগে আমায় বল, এটা প্রমাণ করব আমরা। তুই কি লিখেছিস, কার্য সমান এফ এস। আচ্ছা স্যার আপনি এফ ডট এস লিখেছিলেন, এন এফ ডট এস। আচ্ছা স্যার এখান থেকে কি আমরা বলতে পারি কৃতকার্য, কৃতকার্য, ও স্যার কৃতকার্য মানেই তো শক্তি, কৃতকার্য বা শক্তি সেটা কি, বল ও সরণঘাপের ক্ষেত্রফল নয়, ক্ষেত্রফল মানে তো গুণ,
কারা গুণ আছে? যারা দুজন গুণ থাকে সেই দুটো রাশির ক্ষেত্রফল। ও, কৃতকার্য হচ্ছে বল সরণ লেখচিত্রের, বল সরণ লেখচিত্রের ক্ষেত্রফল, লেখচিত্রের ক্ষেত্রফল। তার মানে তোকে বল সরণ লেখচিত্র দিলে তার ক্ষেত্রফলটাই তোকে কি দেবে? শক্তি বা কার্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার। নেক্সট, এইখান থেকেই দেখ, ডাব্লু সমান এফএস যদি লিখি, আমি তো আমি তো এটাও লিখতে পারি, এফ সমান ডাব্লু বাই এস। হ্যাঁ স্যার, লিখতে পারেন। তার মানে দেখ, এইখান থেকে লিখতে পারবো বল সমান কার্য বা শক্তি, কার্য বা শক্তি ও সরণ গ্রাফের নতি, সরণ লেখচিত্রের নতি, লেখচিত্রের নতি বা প্রবণতা, নতি বা প্রবণতা, প্রবণতা মানে কার্য আর সরণের গ্রাফের যেটা নতি বা প্রবণতা বেরোবে সেটাই তোকে কি দেবে? বল, প্রযুক্ত বল। নেক্সট দেখ, এখান থেকে আমি এরকমও লিখতে পারি, এস ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এস। তার মানে সরণ সমান, সরণ সমান কার্য বা শক্তি, কার্য বা শক্তি ও বল লেখচিত্রের নতি বা প্রবণতা, লেখচিত্রের নতি বা প্রবণতা। মানে স্যার গ্রাফ দিয়ে কোশ্চেন দিলে ইউ নিড টু রিমেম্বার দিস থিং। যদি তোকে গ্রাফ দিয়ে কোশ্চেন দেয়, হয়েছে? তুই ইন্টিগ্রেশন লাগে না, তাতেও তো গুণই তো থাকবে। এখানে যেমন ডট আছে, ওইখানে ডট থাকবে, গুণ থাকবে। গুণ মানেই ক্ষেত্রফল আর ভাগ মানেই নতি। কাদের? যারা দুজনে ভাগ থাকে, যারা দুজনে গুণ থাকে। বেশ স্যার, এখন এই যে কার্য শক্তি উপপাদ্য স্যার আমরা বললাম যে কার্যটা কি হবে? গতিশক্তির পরিবর্তন, তাকে তো প্রমাণ করতে হবে। আচ্ছা এসো, তুই আমায় বল, আগে বল, এম ভরের একটি বস্তু আছে, এম ভরের একটি বস্তু, এম ভরের একটি বস্তু প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ ইউ, প্রাথমিক বেগকে ইউ দিয়ে লিখি, ইউ। টি সময় পরে, টি সময় পরে ওই বস্তুর, ওই বস্তুর অন্তিম বেগ, অন্তিম বেগ সমান ভি, অন্তিম বেগ ভি হলো টি সময় পরে। আচ্ছা স্যার, এখন স্যার এখানে ত্বরণটা কি? সম না অসম আমার জানার দরকারই নেই। সরণ আমার সমতরণও হতে পারে, আবার অসমতরণও হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে সেক্ষেত্রে তুই আমায় বল, প্রাথমিক গতিশক্তি কত হয়? প্রাথমিক গতিশক্তি, প্রাথমিক গতিশক্তি। স্যার গতিশক্তির ফর্মুলা কি হয়? গতিশক্তির ফর্মুলা হয়, আমরা বাচ্চাবেলা থেকে পড়ে এসেছি, আর প্রমাণ করে দেখালাম না। গতিশক্তি সমান, একে আমরা ইকে দিয়ে লিখি, ইকে, সেটা কত হয়? হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার, হাফ ইন্টু, আচ্ছা গতিশক্তি মানেই তো কার্য, সেটাও লিখে তুই করে দিতে পারিস, প্রমাণ করতে পারিস। যদি সমতরণে হয় সেগুলো ফর্মুলা দিয়ে করতে পারিস, হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার। এটা আমরা ফর্মুলা জানি। বেশ স্যার, স্যার তুমি 11-এ উঠে গেছো, 9-এ সব পড়ে ফেলেছো। তাহলে প্রাথমিক গতিশক্তি ই কে ইনিশিয়াল কত হবে? হাফ এম ইউ স্কোয়ার। ইয়েস স্যার। অন্তিম গতিশক্তি কত হবে? অন্তিম গতিশক্তি, অন্তিম গতিশক্তি ই কে ফাইনাল, ই কে ফাইনাল হাফ এম ভি স্কোয়ার। তাহলে স্যার গতিশক্তির পরিবর্তন কতটা হলো? গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন ডেল্টা ই কে, সেটা কত হবে? ই কে ফাইনাল মাইনাস ই কে ইনিশিয়াল, গতিশক্তি অন্তিম গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি, তাহলে সেটা আসছে হাফ এম
কমন চলে গেল, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। দিস ইজ দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এটা আমরা এগুলো পড়ে ফেলেছি, আবার এখানে দেখে রাখলাম, রিমেম্বার করে আবার রিমাইন্ড করে দিলাম জাস্ট। নেক্সট এবার এটা প্রমাণ করো যে কার্যই গতিশক্তির পরিবর্তন। তো তুই ভাব একটা বস্তু এরকম পরিবর্তনশীল বলের জন্য এ থেকে বি বিন্দুতে গেছে, এটা বি বিন্দু, এটা এ বিন্দু, এটা কি প্রাথমিক, এটা কি প্রাথমিক অবস্থান, প্রাথমিক অবস্থান, প্রাথমিক অবস্থানে তার প্রাথমিক বেগ কত ছিল? ধরো প্রাথমিক বেগ ছিল ইউ, প্রাথমিক বেগ সেটা ছিল হচ্ছে ইউ। আর বি পয়েন্টে গিয়ে এটা হচ্ছে অন্তিম অবস্থান, এই অন্তিম অবস্থানে গিয়ে এর অন্তিম বেগ দাঁড়িয়েছে, অন্তিম বেগ দাঁড়িয়েছে ভি, অন্তিম বেগ দাঁড়িয়েছে ভি। ওকে স্যার, এবার পরিবর্তনশীল বলের জন্য আমরা কার্যের কি করেছিল, আমি এইখানে একটা স্মল পার্ট ধরছি ডিএস, ডিএস, এখানে একটা পরিবর্তনশীল বল লাগছিল, পরিবর্তনশীল বলটা এঁকে ফেলো, নাও পরিবর্তনশীল বল এফ, এফ হচ্ছে পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল। তাহলে সেক্ষেত্রে এই ডিএস ক্ষুদ্র অংশের জন্য কত কাজ হচ্ছিল? ডিএস ক্ষুদ্র অংশের জন্য কার্য, ডিএস ক্ষুদ্র সরণের জন্য কার্য, সরণের জন্য ক্ষুদ্র কৃতকার্য, ক্ষুদ্র কৃতকার্য ডিডাব্লিউ সমান কি ছিল? ইন্টিগ্রেশন, এই সরি ডিডাব্লিউ ছিল এফ ডট ডিএস। ইয়েস স্যার, হয়েছে। তাহলে সম্পূর্ণ সম্পূর্ণ এ থেকে বি বিন্দুতে যেতে কৃতকার্য, বিন্দুতে যেতে কৃতকার্য, সেটাকে কি করব? ইন্টিগ্রেশন। ইয়েস স্যার, চলো ইন্টিগ্রেশন করো। ডাব্লিউ এ টু বি যেতে ইন্টিগ্রেশন এফ ডট ডিএস, কোথা থেকে কোথা স্যার? এ থেকে বি বিন্দু। বেশ, তাহলে আমি এখানে ধরছি বলের দিকেই সরণটা ঘটেছে, সেই জন্য cos 0 ডিগ্রি, বলের দিকেই ক্ষুদ্র সরণটা ঘটেছে সেই জন্য cos 0 ডিগ্রি। কোথা থেকে কোথা? এ থেকে বি। বেশ, এফ সমান, তার মানে এখান থেকে এফ সমান আমি কি লিখতে পারবো? এম ইন্টু এ ইন্টু ডিএস, কোথা থেকে কোথা? এ থেকে বি বিন্দু। ওকে স্যার, এফ সমান এম এ। স্যার এমটা কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে, ভর। স্যার এও তো ধ্রুবক, সমতরণ। না স্যার, পরিবর্তনশীল বল মানে কি? ত্বরণ অসম, ত্বরণ এটা কি? অসমতরণ, তার মানে ও কনস্ট্যান্ট নয়, ও বাইরে বেরোবে না। তাহলে ইন্টিগ্রেশন এ ডিএস, কোথা থেকে কোথা? এ থেকে বি। চলো নেক্সট পেজে চলো। তাহলে ডাব্লিউ এ থেকে বি মানে এ থেকে বিতে যেতে কৃতকার্য, দ্যাট ইজ ইকুয়াল টু, এমটা বাইরে ছিল, ইন্টিগ্রেশন। এবার দেখ স্যার এ মানে কি? ত্বরণ, ত্বরণ মানে কি? ডিভিডিটি, ত্বরণ মানে কি? ডিভিডিটি ইন্টু ডিএস। হাই স্যার, এটা ইন্টিগ্রেশন করা যাবে না, তাহলে কি করব? আমি এই ত্বরণটাকে, এ সমান কি হতো তুই আমাকে বল? এ সমান হতো ডিভিডিটি, কিন্তু যেহেতু এখানে টাইমের ফ্যাক্টর নেই, তাহলে আমি এটাকে এরকম লিখতে পারবো না, ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি। ইয়েস স্যার, তাহলে এই যে ডিএস ডিএস কেটে গিয়ে ডিভিডিটি হচ্ছে, তাহলে এটাই তো কি এ, এটা মানে ভি নয়, তাহলে ভি ডিভি ডিএস। সো সেই জন্যে আমরা এখানে এইটাকে না ইউজ করে আমরা ইউজ করব কি? এর জায়গায় ভি ইন্টু ডিভি ডিএস। ইয়েস স্যার, কোথা থেকে কোথা? এ থেকে বি বিন্দু। স্যার ডিএস ডিএস ঘ্যাচাংফু, তাহলে এইখান থেকে এলো এম ইন্টিগ্রেশন
ভি টু দ্য পাওয়ার 1 ডিভি। কে ভ্যারি করছে স্যার? কে ভ্যারি করছে? বেগ। কোথা থেকে কোথা? এ থেকে বি। এ তে বেগ কত ছিল? ইউ। বি তে বেগ কত হয়েছে? ভি। তার মানে এইখানে বেগটাকে ভ্যারি করে দাও ইউ থেকে ভি। তাহলে এম, এইটা হয়ে যাবে তোমার ভি এর ইন্টিগ্রেশন ভি টু দ্য পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, মানে আমি একবারে লিখে দিচ্ছি ভি স্কোয়ার বাই 2। ইয়েস স্যার, ভি স্কোয়ার বাই 2। কোথা থেকে কোথা? ইউ থেকে ভি। তাহলে এটাই তোর আসবে হাফ এম একবার ভি স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট, তার মানে ইউ স্কোয়ার। ও স্যার, এটাই তো গতিশক্তির পরিবর্তন ছিল। ইয়েস স্যার, ডাব্লু এ টু বি সমান চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এটাই তোমাকে প্রমাণ করতে বলেছিল। মানে তুমি গতিবেগ যদি জানো, গতিবেগের যে পরিবর্তন, গতিবেগের পরিবর্তন হলে কি হবে? গতিশক্তির পরিবর্তন হবে। গতিশক্তির যতটা পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে কার্য, সেটাই হচ্ছে গতি শক্তির। এই হচ্ছে ব্যাপার। যদি গতিশক্তি থাকে, গতিশক্তি শুধু, আর মনে করো এমন জায়গা সেখানে গতিশক্তি নেই, শুধু স্থিতিশক্তি, সেখানে কি হবে? স্থিতিশক্তির পরিবর্তন। এই হচ্ছে কার্যশক্তি উপপাদ্য। এবার এইখান থেকে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা এম ভরের বস্তু আছে, মনে কর এম ভরের বস্তু, এম ভরের বস্তুর বেগ ভি। বেশ স্যার, তাহলে তোর বল রৈখিক ভরবেগ কত হবে? ওই বস্তুটার রৈখিক ভরবেগ হবে, রৈখিক ভরবেগ তাকে কি দিয়ে লিখতুম স্যার? পি দিয়ে। পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি, ভর ইন্টু বেগ। হ্যাঁ স্যার, ভেক্টর রাশি, অবশ্যই ভেক্টর রাশি। আর কি হয়? গতিশক্তি, রৈখিক গতিশক্তিও বলতে পারিস। গতিশক্তি ই কে, সেটা কত হবে? হাফ এম ভি এর স্কোয়ার। তাহলে এইখান থেকে আমি ই কে সমান, দেখ দেখি এরকম লিখতে পারবো কিনা, এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। হ্যাঁ স্যার, লিখতে পারবো। তাহলে ই কে সমান আমরা বলতেই পারি পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার বাই 2m। এইখান থেকে পি সমান কত হবে? √2 ইন্টু ভর ইন্টু গতিশক্তি। সেখান থেকে পি ইজ প্রপোর্শনাল টু ই কে টু দ্য পাওয়ার হাফ। এটাও ফর্মুলা স্যার। এটা কি হলো? সব গতিশক্তি আর ভরবেগের মধ্যে ফর্মুলা পেলি, এটা পাবো। তাহলে তুই আমায় বল গতিশক্তি আর ভরবেগের মধ্যে গ্রাফ কিরকম হবে? স্যার এইদিকে নাও গতিশক্তি, এইদিকে নাও ভরবেগ, আর এইদিকে নাও গতিশক্তি। এই দিকটা ভরবেগ আর এই দিকটা গতিশক্তি। কেন স্যার? ভরবেগ দেখো ওয়াই এর দিকে আছে, ই কে কোন দিকে আছে? ডান দিকে, তার মানে এক্স অ্যাক্সিস। কে ডিপেন্ডেন্ট? ই কে কার উপরে? ভরবেগের উপরে। কিভাবে? টু দা পাওয়ার হাফ। যদি স্টেট টু দা পাওয়ার 1 হয় তাহলে স্ট্রেট লাইন, যদি একের বেশি হয় তাহলে উপর দিকে গোদ খায়, আর টু দা পাওয়ার যদি একের কম হয় নিচের দিকে গোদ খায়। এরকম গ্রাফ হবে, এরকম গ্রাফ হবে। এবার এ তো ছিল স্যার। এখন তোকে বলবে গতিশক্তির পরিবর্তন এত হলে ভরবেগের পরিবর্তন কত হবে। এটা একটা প্যাটার্ন হয়, যেটা আমি শিখিয়েছিলাম। যেটা আমি কোথায় শিখিয়েছি না, ফার্স্ট চ্যাপ্টারে এরর অ্যানালিসিসে, মানে ত্রুটিতে। আরেকটা হয় ভরবেগের এত পরিবর্তন হলে গতিশক্তির কত পরিবর্তন। মানে গতিশক্তির পরিবর্তন বলবে ভরবেগের চাইবে, নয়তো ভরবেগের বলে দেবে গতিশক্তির চাইবে। তো এর জন্য একটা নিনজা টেকনিক হয়, এর জন্য একটা নিনজা টেকনিক হয়, মানে একটা জেনারেল মেথড করে আমরা একটা থিওরি মনে রেখে দেবো, মানে একটা সূত্র, সেইটাকে মনে রাখলেই সব হয়ে যাবে। তো সেইটা আমরা নেক্সট পার্টে করব, সেটা আমরা নেক্সট পার্টে পড়ব। এইখান পর্যন্ত পড়ে আয়, এটাই ফার্স্ট পার্ট। ভালো করে পড়াশোনা কর। টাটা।